যাই হোক, মিউজিক শুনে আমার বাবাজি শাহজাহান গায়েন শুরুতেই 100টি টাকা দিয়ে দোয়া করেছেন, তার প্রতি সালাম জানাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতে যাচ্ছি সর্বপ্রথমে সেই পরম করুণাময় মহান আল্লাহ পাকের নাম স্মরণ করে, তার সঙ্গে তার পেয়ারা হাবিব আমার আল্লাহ তাআলা তার পবিত্র জবানে বলেছেন, আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূর। আমার আল্লাহ বলেছেন, আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি আমার রাসূলের নূরকে। আমার রাসূল তার পবিত্র জবানে বলেছেন, আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমার রাসূল বলেছেন, আমি আল্লাহর নূর হইতে সৃষ্টি এবং আমার নূর হইতে কুল কায়নাত সৃষ্টি করা হয়েছে। হাদিস কুদসিতে এসেছে, লাউলাকা লামা খালাকতু গাফলাক। আমার আল্লাহ বলেছেন, আমি যদি আমার মুহাম্মদী নূরকে সৃষ্টি না করতাম তাহলে এই 18,000 মাখলুকাতের মধ্যে আমরা মানুষ তো দূরের কথা, আমার আল্লাহ তাআলা ছোট্ট একটি বাণীগণ তিনি সৃষ্টি করতেন না। সেই আমার দিনের রাসূল হুজুরে পূর্ণ হুজুর পাক নূরে মুজাসসাম রাসূল মুকাররম হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি। সেই হুজুরের পবিত্র রওজায় আমার নকল ভক্তি চুম্বন রেখে তৎসঙ্গে ভক্তি রাখি আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক পাঞ্জাতনকে স্মরণ করে এই বিশ্বের মধ্যে যত ওলি আব্দুল গাউস কুতুব পীর মাশায়েখ যে যেখানে যেভাবে শায়িত আছেন প্রত্যেকের দরবারে আমার লক্ষ কোটি ভক্তি রেখে সেই সাথে ভক্তি রাখি যাদেরকে উসিলা করে এই সুন্দর পৃথিবীর আলো দেখেছি, সে আমার জন্মদাতা পিতা গর্ভধারিণী মায়ের চরণে ভক্তি রেখে, যার দয়া না হলে, যার চরণের সংস্পর্শে না আসলে আমার মতো রানু সরকার কখনোই আপনাদের এতগুলা মানুষ এতগুলা গুণী জ্ঞানী গুণীর সামনে দাঁড়াইতে পারতাম না। সে আমার নানা যান আজিজুল হক পীর সাহেব, তার চরণে ভক্তি রেখে সেই সাথে আমি ভক্তি রাখি আমার যিনি গানের গুরু, যার কাছে এই গান বিষয়ে সঙ্গীত বিষয়ে এখনো একটু একটু করে শিখতেছি, আমার উস্তাদ বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব পাগল রফিক সরকার। বাবাজানের প্রতি ভক্তি রেখে দাদা গুরু শাহ মোহাম্মদ পাগল মনির সাহেব, তার চরণে আমি ভক্তি রাখি। সেই সাথে আমি শ্রদ্ধা ভরে ভক্তি রাখি পরিয়াবর পাক দরবার শরীফে, ওই দরবারে যত আওলাদ বর্গ যারা আছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি জানিয়ে আসিফ চাঁদের পবিত্র দরবারে আমি ভক্তি রাখি। দরবারের যিনি গদিনিশীন আছেন সৈয়দ আরাফাত চান আল বৈরাবরী বাবাজানের প্রতি আমি ভক্তি শ্রদ্ধা রাখি। সেই সাথে যে দরবারের যেই পবিত্র আঙিনায় আমরা সকলেই আসছি, যার নামের উপরে আছে এই গান, সেই হযরত শাহ মখদুম বরকত চান গায়েন রহমতুল্লাহ আলাইহির 142তম বাৎসরিক ওরস মোবারক, তার পবিত্র রওজায় আমি লাখো কোটি ভক্তি চুম্বন রেখে সেই সাথে ভক্তি রাখি আজকে যিনি সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার, সভাপতি গাজীপুর মহানগর বিএনপি,
তার প্রতি সালাম শ্রদ্ধা রাখি। সভাপতি যিনি আছেন সম্মানিত জনাব সুরত আলী গায়েন, মাজারের খাদেম বিন্দু, সকলের প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখি। বদরউদ্দিন গায়েন পীর সাহেব, তার চরণে ভক্তি রাখি। সেই সাথে ভক্তি রাখি সুরজুজ্জামান গায়েন পীর সাহেব, তার চরণে ভক্তি। এবং আরও ভক্তি রাখি আদম আলী গায়েন পীর সাহেব, ভক্তি রাখি মোহাম্মদ, আমার বাজান যার দাওয়াতে যার ডাকে এখানে আসছি, শাহজাহান গায়েন, তার প্রতি ভক্তি রেখে উপস্থিত আছেন বিভিন্ন দরবার থেকে আগত পীর মাশায়েখ এবং আয়োজনে যারা আছেন, বরকত চাঁদ গায়েনের বংশধর পরিবারবর্গ যারা আছেন, প্রত্যেকের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পর্দার আড়ালে মা বোনেরা, সকলের প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখছি। সেই সাথে আমার যিনি আজকে রাতের জন্য বন্ধু, ইতিমধ্যেই যার গান দিয়ে আপনাদের সকলের মন জয় করে নিয়েছেন, সেই আলামিন বৈরাবরী আমাকে সালাম জানিয়েছেন। তার সালাম গ্রহণ করে আমিও তাকে সালাম, ভালোবাসা, ভক্তি জানাই। তার সঙ্গীতে যারা আছেন প্রত্যেকের প্রতি আমি সালাম রেখে আমি আমার গানে চলে যাব। আমাদের উভয় শিল্পীর জন্য দোয়া করবেন। আসলে এই 10টা কথা বলতে গেলে একটা কথা ভুল হইতেই পারে না, কি বলেন? মানুষ মাত্রই ভুল, ভুল নাই কার? শয়তানের। তাই আপনাদের মাঝে দাঁড়িয়েছি, গানের কথায়, ভাষায়, সুরে, ছন্দে অনেক প্রকার ভুল হইতে পারে। সকলে কারো মেয়ে হিসেবে, কারো ছোট বোন মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু কর্তাদের আদাব ও নমস্কার, অন্যান্য জাতির প্রতি জানাই ধন্যবাদ। সকল সাধুগুরুর চরণে আমি একটি গুরুপদে ভক্তি রেখে তারপর গানে চলে যাব। ধন্যবাদ।
যেটা না করলে একেবারেই চলে না। ছোট্ট করে শেষ করলাম। আসলে এই বন্ধনা গানটা এমন একটা গান, বিশেষ করে আমরা যে দেশে বসবাস করি এই দেশে কিন্তু কোনো নবী রাসূল আসে নাই। আসছে কি? আমার নবী কি এই দেশে আসছে? এই দেশে ইসলাম প্রচার করছে কারা? ওলি এবং আউলিয়ারা, নাকি বলেন? আমরা যে দেশে বসবাস করি এটা বাংলাদেশ, আর বাংলাদেশ মানে 360 আউলিয়া দেশ, সাথে অগণিত আউলিয়াগণ এই দেশে ঘুমিয়ে আছেন। একটা নাম বলতে গেলে আর একটা নাম এমনি চলে আসে, তো যতগুলো না বললেই নয়, চেষ্টা করলাম ছোট করে রাখার জন্য। এইবার মোটামুটি আমার ভাই আলামিন বৈরাবরী বন্ধনার পরে যে গানটা গাইছে একেবারে কাঁপায় ফেলাইছে সব। তো আমি যদি ঠান্ডা করি তাইলে কইব যে বয় দিয়ে এটা কেমন জানি সব ঠান্ডা করে ফেলাইবে। গরমের মধ্যে গরমই ভালো লাগে, না কি বলে? তাই আমিও সেই বৈরাবরী নামের উপর একটা ছোট্ট করে শান রেখে বসে যাই। আসলে এইখানে আমরা যারা আছি সকলেই কিন্তু তরিকাপন্থী, অনেকেই না, অনেকেই তরিকা গ্রহণ করছি, অনেকেই করি নাই, কি বলেন? তাই না? তো আসলেই এইটা করতেই হবে, কারণ আমার রাসূল বলে গেছেন, এটা আমার রাসূলের হুকুম। আমার ক্ষুদ্রকণ্ঠে গান শুনে, বন্ধনা শুনে সজীব ভাই 100 টাকা দিয়ে দোয়া করেছে, তার প্রতি সালাম। তো আসলেই মুর্শিদ ধরতেই হবে, সেটা নিজেকে চেনার জন্য। আয়না ছাড়া যেমন নিজের চেহারা দেখা যায় না, তদ্রূপ মুর্শিদকে আমরা আল্লাহ আল্লাহ শুধু শুনি, কিন্তু তাকে কখনো দেখছি আমরা? দেখি নাই, শুধু নামই শুনি। এই দেখার কিন্তু কৌশল আছে, যে দেখে তার কাছে যাইতে হবে। নিজেকে চেনার জন্য, আল্লাহকে দেখার জন্য অবশ্যই অবশ্যই আয়নার মতো, আয়না ছাড়া যেমন নিজেকে দেখা যায় না, তেমন মুর্শিদ ছাড়া আল্লাহকে দেখা, রাসূলকে দেখা যায় না। তাই সেখান থেকে উপলক্ষ করে আমার একটি গান থাকবে, মুগ্ধ সাথী স্মরণ।